আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপু কলেজে পড়বো নাকি ইউনিভার্সিটিতে পড়বো? আপু কলেজে কি ভিসা রেশিও কম কিনা? এই ধরনের কোয়েরিজ গুলো আমি অ্যান্সার করার চেষ্টা করব। তো চলেন ভিডিওটা শুরু করি। তো ১ম এই যে কোয়েশ্চেনটা একদম বার্নিং কোয়েশ্চেন সবার মনে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে আপু কলেজে ভিসা পাওয়ার রেশিও কম কিনা? তো এই জিনিসটা আসলে কানাডার সিআইসির ওয়েবসাইটের কোথাও কিন্তু লিখা নাই যে আপনি কলেজে এপ্লাই করলে আপনাকে আমি ভিসা দিব না বা আপনি কলেজে এপ্লাই করলে আপনাকে আমি কম ভিসা দিব। এই ধরনের কথা কিন্তু কোথাও লিখা নাই। কিন্তু কলেজে তাহলে মানুষের ভিসা রিফিউজ বেশি কেন হয়? এটার কারণটা কিন্তু কলেজ না। এটার কারণটা হচ্ছে যাদের ভিসা রিফিউজ হয় তারা নিজে। কিভাবে আমি একটু ব্যাখ্যা করি। প্রথমত বাংলাদেশের মানুষ কলেজ চুজ করে শুধুমাত্র কলেজটার টিউশন ফিস কম এইটার বেসিসে। কিন্তু এইটা শুধুমাত্র একটা ইউনিভার্সিটি চুজ করার একমাত্র ক্রাইটেরিয়া হইতে পারে না। আপনার পাস্ট পড়াশোনা করা অথবা আপনার পাস্ট জবের এক্সপিরিয়েন্সের বেসিসে যদি আপনি একটা সাবজেক্ট চুজ না করেন তাহলে আপনার ভিসা রিফিউজ হবে। আপনার যদি বাংলাদেশে অলরেডি একটা এমবিএ ডিগ্রি থাকে এবং কানাডায় যদি আপনি একটা পিজিডি করার চেষ্টা করেন তাহলে আপনার ভিসা রিফিউজ হবে। আপনার যদি বাংলাদেশে একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকে তারপরে এখানে এসে যদি আপনি কলেজে ছোটখাটো সার্টিফিকেট কোর্স করার চেষ্টা করেন তাহলে আপনার ভিসা রিফিউজ হবে। তার মানে আমি বলতে চেষ্টা করতেছি যে প্রপার কোর্সটা আপনার পাস্ট এক্সপেরিয়েন্স এর ভিত্তিতে চুজ করতে না পারাটাই ভিসা রিফিউজ হওয়ার মূল কারণ। কলেজটা কোনো দোষ করে নাই। আপনি যখন কোনো একটা কোর্স সিলেক্ট করবেন আপনাকে জাস্টিফাই করতে পারতে হবে যে এই কোর্সটা করে আপনি জীবনে কি উন্নতি করবেন। আপনি যে কলেজে কোর্সটা করতে আসবেন সেই কোর্সের থেকে অলরেডি ভালো একটা ডিগ্রি যদি আপনার বাংলাদেশে অলরেডি থেকে থাকে তার মানে হচ্ছে কলেজের কোর্সটা আপনার ক্যারিয়ারে বা আপনার প্রোফাইলে কোনো ইমপ্রুভমেন্ট আনতেছে না। তার মানে আসলে এই কোর্সটা করার কোনো জাস্টিফিকেশন ভিসা অফিসার দেখতেছে না। এই কারণে আপনার ভিসাটা রিফিউজ হয়। তো এই জন্য আমি সবাইকেই বলবো শুধুমাত্র টিউশন ফিস কম দেখে একটা কোর্সে ভর্তি হয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। আপনি যখন কলেজ হোক আর ইউনিভার্সিটি হোক যেখানেই একটা কোর্স সিলেক্ট করবেন, আপনি কেন এই কোর্সটা সিলেক্ট করতেছেন, এই কোর্স করে আপনি কোথায় কাজ করতে চান এবং এক্সাক্টলি আপনার ক্যারিয়ারের কোন জায়গাটায় এই কোর্সটা অবদান রাখবে সেই জিনিসটা ক্লিয়ারলি মেনশন করে একটা স্টাডি প্ল্যান লেখার চেষ্টা করবেন। এই জিনিসটা সবচেয়ে ক্রুশিয়াল। এই জিনিসটা ঠিক মতো না লিখলে আপনার ভিসা রিফিউজ হবে কনফার্ম। এটা হচ্ছে ১ নাম্বার। দ্বিতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে যে কলেজে যারা এপ্লাই করে তাদের আইএলটিএস স্কোরটা কিছুটা কম থাকে। অনেক দুর্বল স্টুডেন্টরা কলেজে এপ্লাই করার চেষ্টা করে। এখন কলেজ কিন্তু ভিসা রিজেকশনের কারণ না। কিন্তু কম আইএলটিএস স্কোর ভিসা রিজেকশন হওয়ার একটা লেজিট কারণ। এই কারণেও কলেজের স্টুডেন্টদের ভিসা রিজেক্ট হয়। কলেজের দোষ না, আইএলটিএস এর দোষে ভিসা রিজেক্ট হয়। আর লাস্টলি যেটা বলব সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্ট আপনার দেখাইতে হয়। অনেক সময় দেখা যায় যেসব স্টুডেন্টরা কলেজে এপ্লাই করতেছে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ততটা স্ট্রং হয় না, তত ততটা ওয়েল এক্সপ্লেইনড হয় না। আমি আগেও একটা ভিডিওতে মেনশন করছি যে আপনার ট্যাক্স পেপার, আপনার সোর্স অফ মানি খুব ভালোভাবে এক্সপ্লেইনড থাকতে হবে। এই জিনিসটা হয়তো তারা ঠিকভাবে করতে পারে না। অনেকে হয়তো এজেন্সির থ্রুতে টাকা দেখানোর চেষ্টা করে যে কারণে তাদের ভিসা রিফিউজ হয়। তো এই জিনিসগুলো যদি আপনি খেয়াল রাখেন, ৩ টা আমি বললাম। প্রথমত আপনি স্টাডি প্ল্যানে প্রপারলি কেন কোন কোর্স নিচ্ছেন সেটা যদি লিখতে পারেন। দ্বিতীয়ত আপনার যদি আইএলটিএস স্কোর ভালো থাকে। তৃতীয়ত হচ্ছে আপনি যেই টাকাটা দেখাবেন সেই টাকাটা যদি আপনি প্রপারলি সোর্স এবং ট্যাক্স এক্সপ্লেইন করতে পারেন তাহলে কলেজ বা ইউনিভার্সিটি কোনোটারই ভিসা রিফিউজ হওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে ১ নাম্বার পয়েন্ট। এরপরে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে যে আপু কলেজে পড়লে পিআর পাওয়াটা কঠিন কিনা? আমাদের বুঝতে হবে যে কলেজে কোন ধরনের কোর্স প্রোভাইড করা হয় আর ইউনিভার্সিটিতে কোন ধরনের কোর্স প্রোভাইড করা হয়। এই জিনিসটা বোঝা জরুরি। কলেজে ইউজুয়ালি ১ বছরের সার্টিফিকেট কোর্স প্রোভাইড করে, ২ বছরের ডিপ্লোমা আছে, ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা আছে অথবা ৩ বছরের অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স। এই ধরনের কোর্সগুলো কলেজে প্রোভাইড করা হয়। আর ইউনিভার্সিটিতে যেটা প্রোভাইড করা হয় সেটা হচ্ছে আন্ডারগ্র্যাড অথবা ব্যাচেলার্স ডিগ্রি আর মাস্টার্স ডিগ্রি অথবা পিএইচডি। এটা প্রোভাইড করা হয় ইউনিভার্সিটি থেকে। এখন আপনি যখন পিআর এর অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের আগের ভিডিওতে আমি সিআরএস স্কোরটা কি এক্সপ্লেইন করার চেষ্টা করছি। সেইখানে আপনার যদি অনার্স এবং মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে আপনি ফুল মার্কসটা পাইতে পারেন এডুকেশন ক্যাটাগরিতে। কিন্তু আপনার যদি অনার্স বা মাস্টার্স ডিগ্রি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফুল মার্কসটা পাবেন না।
তার মানে আপনার সিআরএস স্কোর কমে আসতেছে এবং আপনার পিআর পাওয়ার যে রেসে আপনার স্কোরটা যেহেতু কমে আসতেছে একটু কঠিন হয়ে যাচ্ছে আপনার পিআর পাওয়া। এইটা টরন্টো, ভ্যাঙ্কুভার থাকা মানুষের জন্য বেশি সত্যি, কারণ ওইসব জায়গায় পিএনপির কোনো সুবিধা মানুষ পায় না। কিন্তু আপনি যদি নিউ ফাউন্ডল্যান্ড বা অন্যান্য কোনো প্রভিন্সে আসেন, আটলান্টিক কানাডা হতে পারে, ম্যানিটোবা, সাসকাচুয়ান, এই ধরনের প্রভিন্স যদি আসেন, আপনার পিএনপির একটা চান্স থাকে। যদি আপনি পিএনপির থ্রুতে ইমিগ্রেশন নেওয়ার চেষ্টা করেন, সেখানে কলেজের ডিগ্রি, ইউনিভার্সিটি ডিগ্রি আসলে কোনো ম্যাটার করবে না। তাই যারা টরেন্টোর নানান ধরনের কলেজে এজেন্সির কাছ থেকে শুনে নাচতে নাচতে চলে আসার প্ল্যান করতেছেন, তারা এই জিনিসটা মাথায় রাখতে পারেন। আমি অনেক ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে দেখছি টরেন্টোর কলেজগুলোতে পড়াশোনা করে তাদের ওইখানে পিআর পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে, সিআরএস স্কোর হচ্ছে না, তাই তারা নিউ ফাউন্ডল্যান্ডে শিফট করতেছে পিএনপি পাওয়ার জন্য। তো এই জন্য আমি বলবো যে যখন টরেন্টোর কোনো কলেজ চুজ করবেন, এই জিনিসটা আপনার মাথায় থাকা কিন্তু খুবই জরুরি। এবং থার্ড যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি এবং কলেজের কস্ট কেমন এবং পড়াশোনার প্যাটার্নটা কিরকম। ইউনিভার্সিটিতে হলিস্টিক্যালি পড়াশোনা করানো হয়, বেশি কোর্স প্রোভাইড করা হয়, তার একটা লো অ্যান্ড স্লো 4 বছরের একটা অ্যাপ্রোচ নিয়ে আপনাকে আস্তে আস্তে মাথার মধ্যে পড়াশোনাটা ঢুকিয়ে দেওয়া হয়। আমার নিজের 2টা ইউনিভার্সিটি ডিগ্রি আছে, আমি ফিল করি যে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন বুঝি নাই, বাট এখন আমি ফিল করি যে আমার একটা হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং আছে ইন্টারন্যাশনাল রিলেশনস আর পলিটিক্যাল সায়েন্স নিয়ে। এই জিনিসটা আমি যদি একটা সার্টিফিকেট ডিপ্লোমা করতাম আমার ধারণা হইতো না, আমার এতদিনে মাথা থেকে আউট হয়ে যেত। এটা হচ্ছে ইউনিভার্সিটির গুড সাইড, যে আপনার একটা হলিস্টিক মাথার মধ্যে নলেজটাকে বসায় দিবে। তার অনেক সাপ্লিমেন্টারি কোর্স অফার করবে, যে জিনিসটা আপনার কোর যে সাবজেক্ট আছে সেই জিনিসটাকে বুঝতে অনেক বেশি হেল্প করবে। এবং ইউনিভার্সিটির ডিগ্রিটা আপনি যদি পরে টিচিং প্রফেশন বা রিসার্চ প্রফেশনকে ফলো করতে চান, তাহলে ইউনিভার্সিটি কোর্সটা এই যে হলিস্টিক অ্যাপ্রোচ অফ এডুকেশনটা আপনার অনেক বেশি সাহায্য করবে। আপনি যদি আপনার ক্যারিয়ার সুইচ করতে চান বা সাবজেক্ট সুইচ করতে চান, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটিতে যেহেতু আপনার অনেক ধরনের কোর্স করানো হয়, তো আপনার জন্য সাবজেক্ট সুইচ করাটাও হয়তো কিছুটা সহজ হবে কলেজের তুলনায়। অন্যদিকে কলেজে আপনাকে একটা ছোট্ট টপিকের উপর ইন ডেপথে পড়াশোনা করানো হবে, এটাও একটা ভালো। আপনি দুনিয়ার সমস্ত কিছু অল্প 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 করে না জেনে একটা ছোট্ট সার্টেন জিনিসে অনেক বেশি জানবেন, সেই জিনিসে আপনি একদম একটা এক্সপার্ট হয়ে যাবেন। কিন্তু আমার মনে হয় যদি আপনি কলেজে পড়েন, আপনার জন্য অন্য টপিক রিলেটেড সাবজেক্ট সুইচ করাটা হয়তো ইন ফিউচারে কঠিন হইতে পারে। এটা আমি বলবো না খুব মেজর ইস্যুস, বাট সামথিং ওয়ার্থ মেনশনিং। আর এরপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি এবং কলেজের ডেমোগ্রাফিটা কিরকম হয়। ইউনিভার্সিটিতে ইউজুয়ালি নানান বয়সের, নানান ব্যাকগ্রাউন্ডের, নানান দেশের মানুষ আসে, মানে এক একটা ইউনিভার্সিটিতে কানাডার সমস্ত প্রভিন্সের মানুষ খুঁজে পাওয়া যায়। তো সেখানে একটা ডাইভার্স একটা কালচারের মধ্যে আপনি বড় হবেন। বাংলাদেশের কথাই খেয়াল করে দেখেন, যে কোনো ইউনিভার্সিটিতে, বাংলাদেশের স্পেশালি পাবলিক ইউনিভার্সিটিতে সমস্ত ধর্ম, বর্ণ, আর্থসামাজিক ক্লাসের মানুষের সাথে আপনার পরিচয় হয়। এতে করে আপনার দেখার চোখটা যেমন অনেক বড় হয়, কনফিডেন্স বাড়ে এবং আপনার খুব স্ট্রং একটা নেটওয়ার্ক তৈরি হয়। এবং কলেজে হয়তো নানান ধরনের ইভেন্টগুলোও কিছুটা কম হয়। কলেজে অনেকটাই হচ্ছে কোচিং স্টাইলে পড়াশোনা। আপনি যাবেন, পড়বেন, টাকা দিবেন, চলে আসবেন। এই টাইপের হয়তো হয়। আপনার কলেজে গিয়ে অনেক সময় ক্যাম্পাসে স্পেন্ড করার বা নানান ধরনের কালচারাল অ্যাক্টিভিটিসে অ্যাটেন্ড করে অনেক মানুষের সাথে পরিচয় হওয়ার বা আপনার মেন্টালিটি, পার্সোনালিটিতে একটা পার্মানেন্ট পরিবর্তন আসার হয়তো সম্ভাবনাটা কিছুটা কম। এই ক্ষেত্রে আমি ইউনিভার্সিটিকে এই পয়েন্টটা দিব যে ইউনিভার্সিটিতে পড়লে আপনার ব্যক্তিত্বে একটা পার্মানেন্ট চেঞ্জ আসে, যেটা কলেজে হয়তো হয় না। আর লাস্টলি যে জিনিসটা বলে শেষ করবো সেটা হচ্ছে যে অনেকেই কোশ্চেনটা করেন যে আপু কলেজে পড়লে কি চাকরি পাওয়া কঠিন কিনা, অথবা ইউনিভার্সিটিতে পড়লে চাকরি পাওয়া কঠিন কিনা। আমি তাদেরকে প্রথমে বলে নিতে চাই, চাকরি পাওয়াটা আসলে কলেজ বা ইউনিভার্সিটির উপর কোনোদিনই পৃথিবীর কোথাওই ডিপেন্ড করে না। ইভেন বাংলাদেশের কথাও যদি চিন্তা করেন, আপনি যদি স্মার্ট মানুষ হন, আপনার যদি নেটওয়ার্কিং করার দক্ষতা থাকে, নতুন কোনো কিছু শিখে নিজেকে আপ টু ডেট রাখার একটা প্রবণতা থাকে, তাহলে আপনি কোন ইনস্টিটিউশন থেকে পড়ছেন এটা একদমই ম্যাটার করবে না। কানাডায় যদি আপনি আসেন, তাহলে আমি বলবো যে নিজের কমিউনিটির মানুষের মধ্যেই খালি গোত্তাগোত্তি না করে সমস্ত মানুষের সাথে, স্পেশালি লোকাল মানুষ বলেন, অন্যান্য দেশের মানুষ বলেন, তাদের সাথেও মেশার চেষ্টা করবেন। কমিউনিকেশন স্কিলটা তাহলে তাতে ভালো হবে। আপনার নতুন জায়গায়, নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর একটা দক্ষতা সৃষ্টি হবে এবং নতুন কিছু শেখার
আগ্রহ সৃষ্টি হবে। এই জিনিসগুলো যদি আপনি এমপ্লয়ি করতে পারেন তাহলে আপনি কোথায় পড়ছেন কেউ কোনোদিন দেখবে না। আপনার মানুষ দেখবে আপনার কাজ করার, কাজ পারফর্ম করার ক্ষমতা। আর লাস্টলি যে সাজেশনটা দিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে যে আপনি যদি কানাডায় এসে ভালো একটা জায়গায় চাকরি করার ইচ্ছা থাকে তাহলে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজবো এই মেন্টালিটিতে না থেকে ১ম দিন থেকেই চেষ্টা করবেন যে কোনো একটা সেক্টর সিলেক্ট করে সেই সেক্টরে কনস্ট্যান্টলি চাকরি পাওয়ার চেষ্টা করার। তো এটাই হচ্ছে আমার দিক থেকে আপনাকে দেয়া সাজেশন গুলা। আর সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।